আসসালামু আলাইকুম। আজকের মুহররমের দিন। আজকের আমাদের বাড়িতে সবাই আমরা রোজা করছি। সারাদিন রোজা করার পরে যেন ভাজা বা কোনো মাংস খেতে ভালো লাগে না। সারাদিন রোজার পরে একটু মাছ সবার ভালো লাগে। আর আমরা তো সারাদিন রোজা করার পরে একটু মাছ খেতে ভালোবাসি। সেই জন্য আজকের আমি কোনো দেশি মাছ চয়েস করিনি। আজকের এই নোনা মাছটা আমি চয়েস করেছি। এটা হচ্ছে নোনা মাছ, এর নাম ফ্যাঁসা মাছ। আমরা একে ফ্যাঁসা মাছ বলি। তাই এটাকে আমি আজকে রান্না করব এই সবজি দিয়ে। সবজিটা হচ্ছে বেগুন। বেগুন দিয়ে ফ্যাঁসা মাছ রান্না করলে কিন্তু জমে যাবে, খেতে হেভি লাগে। সেই জন্য আজকের আমি সবজিটা দিয়ে রান্না করব। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। মাছটা মশলা দিয়ে মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ আর এই গুঁড়ো ঝাল দিচ্ছি। এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। মাছ কিন্তু হাত দিয়ে মাখালে খুব আরো সুন্দর টেস্ট হয়। সেই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিয়েছি। এবার আমি কড়াটা দিয়ে দিচ্ছি। তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব। মাছটা মশলা দিয়ে আমার মাখানো হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছ ভাজা আমার কমপ্লিট। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নিচ্ছি। মাছ ভাজতে গেলে কিন্তু চুলার আঁচটা একদম অল্প দিতে হবে। অল্প আঁচে সুন্দর করে মাছ ভাজা যায়। আর নোনা মাছ একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে সুন্দর লাগে। মাছ আমার ভাজা কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি। কত সুন্দর ভাজা হয়েছে। হালকা আঁচে কিন্তু গ্যাস দিলে মাছ সুন্দর ভাজা হয়। আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ লাল হওয়ার আগে আমি দিয়ে দেবো বেগুন আর আলুটা। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। বেগুনটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বেগুনটা ভেজে নিলে কিন্তু আরো সুন্দর লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তরকারিটা একটু টক টক হলে খেতে সুন্দর লাগবে আরো। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তরকারি আমার কষানো কমপ্লিট। তরকারি কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিচ্ছি।
তরকারি আমার কমপ্লিট। এবার আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণের জন্য এটাও একটু ঢাকা দিয়ে রেখে দেবো, এটা ফুটবে। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা। রান্না পুরো আমার কমপ্লিট। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।